সময়টা বড় অদ্ভুত। একই সময়ে একই উপমহাদেশে দুটি ভিন্ন রাষ্ট্রে কিন্তু একই ধরনের ক্ষত যেন বারবার রক্তাক্ত হয়ে উঠছে। বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচারের খবর আসছে, আর ভারতবর্ষের পশ্চিমবঙ্গেও একের পর এক ঘটনা আমাদের মনে প্রশ্ন জাগাচ্ছে। আমরা কি সত্যি নিরাপদ সমাজের দিকে এগোচ্ছি, নাকি ইতিহাসের ভুলগুলো আবার ফিরছে? এই আলোচনা কোনো দল, কোনো ধর্ম বা কোনো জাতির বিরুদ্ধে নয়। এই আলোচনা মানুষের পক্ষে, এই আলোচনা মানবতার পক্ষে। বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলী একটি গভীর ক্ষত। বাংলাদেশের ইতিহাসে সংখ্যালঘু হিন্দু সমাজ সবসময় এক সংবেদনশীল বাস্তবতার মধ্যে দিয়ে গেছে। সাম্প্রতিক সময়ে সেই বাস্তবতা আবার ভয়ঙ্করভাবে সামনে এসেছে। একজন সাধারণ হিন্দু যুবক দীপু দাস কোনো প্রমাণ ছাড়াই গুজবের ভিত্তিতে ধর্ম অবমাননার অভিযোগ তুলে জনতার হাতে তাকে হত্যা করা হলো, পরে দেহ পুড়িয়ে দেওয়া হলো। এই ঘটনা কেবল একজন ব্যক্তির মৃত্যু নয়, এটা আইনের মৃত্যু, এটা মানবিকতার মৃত্যু, এটা রাষ্ট্রের নৈতিক ব্যর্থতা। প্রশ্ন ওঠে, যদি অপরাধ প্রমাণিত হতো তবে কি আইন নিজের হাতে তুলে নেওয়া বৈধ? রাষ্ট্র কি তখন নীরব দর্শক? পশ্চিমবঙ্গ ভিন্ন দেশ, কিন্তু পরিচিত ছবি। অনেকেই বলেন ওটা বাংলাদেশ, ওদের সমস্যা। কিন্তু একটু চোখ খুলে তাকালেই দেখা যায় একই ধরনের ঘটনা ভিন্ন ভাষায় পশ্চিমবঙ্গেও ঘটছে। কখনো ধর্মীয় পরিচয়ের কারণে আক্রমণ, কখনো মন্দির ভাঙচুর, কখনো সামাজিক বয়কট, কখনো ভোট পরবর্তী হিংসা। এগুলো কি বিচ্ছিন্ন ঘটনা, নাকি ধীরে ধীরে গড়ে ওঠা একটি আতঙ্কের সংস্কৃতি? পশ্চিমবঙ্গ বহুদিন ধরে গর্ব করত তার সহিষ্ণুতা নিয়ে। রামকৃষ্ণ, বিবেকানন্দ, রবীন্দ্রনাথের বাংলায় আজ মানুষ প্রশ্ন করতে ভয় পায়, আমি কি নিরাপদ? গুজব, ভিড় ও উগ্রতার মনস্তত্ত্ব বাংলাদেশ হোক বা পশ্চিমবঙ্গ, একটি বিষয় আশ্চর্য রকম একই। গুজব, উত্তেজিত ভিড়, আইনের অনুপস্থিতি, একটি মিথ্যা পোস্ট, একটি বিকৃত ভিডিও, একটি উস্কানিমূলক বক্তব্য, আর তারপরেই জনতা বিচারক হয়ে ওঠে। ভিড়ের হাতে যখন বিচার যায় তখন আর সত্য মিথ্যার জায়গা থাকে না, থাকে শুধু রক্ত। রাজনীতি ও নীরবতা সবচেয়ে ভয়ঙ্কর দিক। সবচেয়ে বিপজ্জনক বিষয় হলো এই ঘটনার পর রাজনৈতিক নীরবতা। কখনো ভোট ব্যাংকের ভয়ে, কখনো আন্তর্জাতিক চাপের ভয়ে, কখনো ক্ষমতার স্বার্থে শাসকরা চুপ থাকেন। কিন্তু ইতিহাস বলে, যেখানে রাষ্ট্র চুপ থাকে সেখানেই উগ্রতা কথা বলে। বাংলাদেশে যদি সংখ্যালঘু নিরাপত্তা ব্যর্থ হয়, আর পশ্চিমবঙ্গে যদি প্রশাসন পক্ষপাতিত্বের অভিযোগে জর্জরিত হয়, তাহলে সাধারণ মানুষ যাবে কোথায়? এটা শুধু হিন্দু মুসলিম প্রশ্ন নয়, এই কথাটা খুব পরিষ্কার করে বলা দরকার। এটা হিন্দু বনাম মুসলিম প্রশ্ন নয়। বাংলাদেশে বহু মুসলিম মানুষ এই হত্যার প্রতিবাদ করেছেন। পশ্চিমবঙ্গেও বহু মুসলিম প্রতিবেশী হিন্দুদের রক্ষা করেছেন। সমস্যা ধর্মে নয়, সমস্যা উগ্রতায়, সমস্যা আইনের শাসন ভেঙে পড়ায়। আজ হিন্দু আক্রান্ত, কাল অন্য কেউ হবে। শাস্ত্র ও সভ্যতার শিক্ষা। ভারতীয় সভ্যতা আমাদের কি শিখিয়েছে? ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, অধর্মের বিনাশ ও ধর্মের প্রতিষ্ঠাই আমার উদ্দেশ্য। কিন্তু ধর্ম মানে কখনোই হিংসা নয়, ধর্ম মানে ন্যায়, করুণা ও বিবেক। রামরাজ্যে কাউকে ভয়ের মধ্যে থাকতে হয়নি। আজ যদি আমরা ধর্মের নামে ভয় তৈরি করি, তবে সেটা ধর্ম নয়, অধর্ম। সমাধান কোথায়? সমাধান সহজ নয়, কিন্তু অসম্ভবও নয়। কঠোর আইন প্রয়োগ, গুজব রুখতে দ্রুত প্রশাসনিক ব্যবস্থা, সংখ্যালঘু নিরাপত্তায় জিরো টলারেন্স, রাজনৈতিক দলগুলোর স্পষ্ট অবস্থান, সমাজের সচেতনতা। সবচেয়ে বড় কথা, ভয়ের বিরুদ্ধে একসাথে দাঁড়ানো। প্রশ্নটা আমাদের সবার। আজ প্রশ্নটা শুধু বাংলাদেশ বা পশ্চিমবঙ্গের নয়, প্রশ্নটা আমাদের সভ্যতার। আমরা কি আবার সেই সময়ে ফিরছি যেখানে পরিচয় অপরাধ হয়ে দাঁড়ায়? নাকি আমরা সাহস করে বলবো, না, আমরা মানুষ আগে? কারণ মনে রাখবেন, যে সমাজ সংখ্যালঘুকে নিরাপত্তা দিতে পারে না, সেই সমাজ একদিন সংখ্যাগরিষ্ঠকেও রক্ষা করতে পারে না। বন্ধুরা, ভিডিওটি শেষ করার আগে একটাই কথা বলবো, হিন্দু হিন্দু ভাই ভাই, হিন্দুদের ঐক্য হওয়ার সময় এসেছে। আর যদি হিন্দুরা এক না হয়, সামনে খুব বড় বিপদ অপেক্ষা করছে হিন্দু সনাতনীদের জন্য। জয় হিন্দ, জয় শ্রীরাম।